রাজনৈতিক দলগুলো সমস্ত অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে তোয়াজ করে চলছিল, কারণ তারা আছে সংখ্যালঘু হলেও তারা ছিল ঐক্যবদ্ধ। তারা ব্লক ভোট দেয়, এই ব্লক ভোট পাওয়ার জন্য তাদের অন্যায় অত্যাচার সবকিছু সহ্য করা যাচ্ছিল। আর হিন্দু সমাজ ঐক্যবদ্ধ ছিল না, তারা যে যার মতন থাকতো। সেই জন্য হিন্দু সমাজকে সবসময় অপমান করা হচ্ছে, তাদের মূর্তি ভাঙা হচ্ছে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছিল, রামচন্দ্রকে নিয়ে নানা হাসি ঠাট্টা মস্করা চলেছিল। কিন্তু হিন্দু সমাজ এগুলোকে মুখ বুঝে সহ্য করতে করতে আজকে একটা জায়গায় চলে এসছে যখন আর সহ্যের বাইরে চলে গেছে। আজকে এতদিনের প্রতিষ্ঠার পর মানুষ যখন ঐক্যবদ্ধ হতে পেরেছে, আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলছে যে হিন্দু সমাজের উপর কোনো আক্রমণ আমরা সহ্য করব না। আর সেই জন্যই আজকের দিনে সমস্ত হিন্দু সমাজের যারা মাথায় আছেন, হিন্দু সমাজ যাদের সবচেয়ে শ্রদ্ধা করে, সেই সাধু সমাজকে তারা যা আক্রমণ করেছে, এরপরে আর চুপ করে থাকা যায় না। আজকে সাধারণ মানুষের সঙ্গে সাধু সমাজের রাস্তায় নেমে এসছে হিন্দু সমাজের অপমান করার জন্য। আমরা সবাই জানি যে সাধু সমাজকে যদি অপমান করে তো সমস্ত হিন্দু সমাজের অপমান সেটা। আর সেই অপমানের প্রতিবাদ করার জন্য আজকে সমস্ত হিন্দু সমাজ রাস্তায় নেমেছে। এইটুকুনো করার জন্য আজকে সমস্ত সাধু সন্ত তাদের আশ্রম ছেড়ে, তাদের পদমর্যাদা ভুলে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এই পলিটিক্যাল পার্টিগুলোর যে স্বেচ্ছাচারিতা, তাদের যে দুঃসাহস, এই দুঃসাহসের জন্য এই সাধু সমাজকে তাদের আশ্রম ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আর যদি তারা না নামতেন, হিন্দু সমাজের বুকের উপর মারিয়ে তারা চলে যাচ্ছিল। তাই জন্যই আজকে হিন্দু সমাজ রাস্তায় এসেছে। হিন্দু সমাজেরই অপমান যদি আমরাকে সহ্য করতে না পারি, সেই জন্য আমার সমস্ত হিন্দু সমাজের আহ্বান, যেখানে যেখানে যখন হিন্দু মন্দিরের উপর আক্রমণ আসবে, হিন্দু সমাজের উপর আক্রমণ আসবে, আপনার নির্দ্বিধায় প্রতিবাদ করুন। বিশ্ব হিন্দু পরিষদ তাদের পাশে দাঁড়াবে এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে।